জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মায়ের চ্যানেল। সবাইকে আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি যে যেখানেই আছো কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে তোমরা ভালো আছো। আর সবসময় আমি এটাই চাই যে তোমরা যেখানে দেখো মায়ের কৃপা লাভ করে মায়ের আশীর্বাদ নিয়ে সবাই নিজেদের জীবনে ভালো থাকো। আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, দেখে খুব খুব ভালো লাগবে ফ্রেন্ডস, আমি এইটুকুনি জানি। আর মায়ের ভিডিও আমরা কম বেশি সবাই পছন্দ করি, সবাই দেখতে ভালোবাসি। যারা যারা নতুন এসেছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। কৃষ্ণকালী মায়ের সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকি, তোমাদেরকে আমি দেখাতে থাকি। সুন্দর সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর মায়ের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি। তো অবশ্যই অবশ্যই আগামী দিনেও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আমি আনতে চলেছি, তোমরা দেখতে চলেছো। অবশ্যই যারা নতুন এসেছো অবশ্যই কী করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে। আর হ্যাঁ, কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে, যাতে সবাই মায়ের কৃপা লাভ করতে পারে। তো চলো ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম করছি। আর প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চটপট আগে দেখে নিই, চলো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, আরও একটা অলৌকিক ঘটনা ঘটে গেল, বড় মিরাকেল পেল একটা ভক্ত। তো এই ভক্ত সেই মিরাকেল পেয়েছে, সেই মায়ের লীলা পেয়েছে, মায়ের আশীর্বাদ পেয়েছে। আর এই দেখো, দেখতে পাচ্ছ মঙ্গলা মায়ের সামনে এসেছে। মঙ্গলা মাকে সবটা খুলে বলছে কিভাবে উপকার পেয়েছে, কেন উপকার পেয়েছে, আর কিভাবে সে বেঁচে ফিরলো। তো সবটাই মঙ্গলা মাকে বলছে। তো চলো এবার তোমরাও শুনে নাও এই ভক্ত কিভাবে মায়ের উপকার পেয়েছে। যেখানে ডক্টর বলেছিল যে ক্যান্সারের আশঙ্কা হচ্ছে, এই জায়গাটা দেখতেই পাচ্ছ মঙ্গলা মা কিন্তু হাত দিয়ে দেখাচ্ছে। তো ডক্টর যেখানে বলছিল যে ক্যান্সারের লক্ষণ দেখা দিচ্ছে, তো সেই জায়গায় মায়ের মন্দিরে কিন্তু এই ভক্ত আরও একবার এসেছিল। তো আরও একবার এসে তখন যখন ডক্টরকে সে একই রিপোর্ট দেখায়, ডক্টর যখন চেক করে তখন একদম রিপোর্ট ঘুরে গেছে। শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের মন্দির এসেছিল, তারপর থেকে মায়ের নাম জপ করার পর থেকে রিপোর্ট যখন দেখায়, নতুন করে রিপোর্ট যখন আসে, তখন ডক্টর বলছে আর কোনো ভয়ের চিন্তা নেই, মানে ক্যান্সারের লক্ষণ আর নেই, একদম ঠিক আছে, নর্মাল সব কিছু। ছোট্ট একটা টিউমার মতন হয়েছে, যেটা অপারেশনের মাধ্যমে ঠিক হয়ে যাবে। যে ক্যান্সারের আশঙ্কা দেখা দিচ্ছিল, ডক্টর বলছিল ক্যান্সারের পর্যায়ে চলে যাচ্ছে, সেই জায়গায় মায়ের মন্দিরে সে ছুটে আসে, সেই ভক্ত ছুটে আসে এবং মাকে সবটাই খুলে বলে এবং মায়ের মানে কৃষ্ণকালী মায়ের ফুল খেতে থাকে এবং মায়ের নাম জপ করতে থাকে। তারপর ভক্ত যখন সেকেন্ডবার রিপোর্ট করলো ডক্টরকে দেখিয়ে, তখন ডক্টরের রিপোর্ট অনুযায়ী ডক্টর বলছে একদম ঠিক আছে, ক্যান্সারের কোনো ভয় নেই। তো বুঝতেই পারছো মা কতটা জাগ্রত। আমাদের কৃষ্ণকালী মা কিন্তু ক্যান্সারের রোগও ভালো করে দিয়েছে। যেখানে ক্যান্সারের রোগ মানে ক্যান্সার মানে একটা লাস্ট স্টেপ, ক্যান্সার হলে মানুষ সচরাচর বাঁচে না, সেই জায়গা থেকে রিপোর্ট ঘুরিয়ে দিচ্ছে। তাহলে বুঝতে পারছো তোমরা কত বড় উপকার পেল এই ভক্ত মায়ের কাছ থেকে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। তো চলো এবার আমরা পরের ভিডিওটা দেখে নিই সবাই মিলে, চলো। তো ফ্রেন্ডস চলো তোমরা এবার এই ভিডিওগুলো দেখো। এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই যে ভক্তরা এসেছে মায়ের মন্দিরে, সে কিন্তু প্রথমবারই মায়ের মন্দিরে এসেছে, তারও কিন্তু উপকার পেয়েছে। কিভাবে উপকার পেয়েছে? তার শরীরে ব্যথা করছিল, তার ঘাড়ে, তার কোমরে আর সারা পিঠে খুব ব্যথা করতো। শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করাতে, নাম জপ করাতে, মায়ের ভিডিও দেখে, হ্যাঁ মায়ের ভিডিও দেখে মায়ের নাম জপ করতে শুরু করেছিল এই ভক্ত। তারপরেই উপকার পেল, তার ব্যথা একদম মা সারিয়ে দিল। সেই কারণে প্রথমবারই এই ভক্ত এসেছে মায়ের মন্দিরে মাকে পুজো দেবে বলে, তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো আজকে কিন্তু অনেক অনেক ভিড় হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, অনেকটাই ভিড় হয়েছে। দেখো তোমরা মঙ্গলা মা কিন্তু সবার সঙ্গে কথা বলছে, সবার
উপকারের কথা জানতে চাইছে এক এক করে, কিন্তু সবাই বলছে এই ভক্তও কিন্তু খুব বড় উপকার পেয়েছে। চলো এবার তোমাদের শোনাই। তো এই ভক্ত কিন্তু মায়ের মন্দিরে এসেছিল এবং মায়ের কাছ থেকে সবটাই জেনে গেছে। তারপর কি করেছে, মা একটা ফুল দিয়েছে, মানে জবা ফুল, মায়ের প্রিয় ফুল। তো মঙ্গলা মা বলেছিল যে ফুলটাকে নিয়ে রোজ সকালে বেটে খেতে, তারপর মায়ের নাম জপ করতে। নাম জপ করাতে তার শ্বাসের কষ্ট নিয়ে ভুগছিল অনেক বছর ধরে। তো শ্বাসের কষ্ট কৃষ্ণকালী মা একদমই ঠিক করে দিয়েছে। আর যে বাচ্চাটাকে তোমরা দেখলে একটু আগে, সেই বাচ্চাটাও কিন্তু খুবই চঞ্চল ছিল। শুধুমাত্র মায়ের নাম জপ করেছে, তার মা একদমই শান্তশিষ্ট হয়ে গেছে, একদমই কথা শুনতো না, আর অনেক খাওয়া থেকে বায়না করতো, মানে কিছুই খেতে পারতো না বাচ্চাটা। সেই জায়গায় মায়ের নাম জপ করাতে সে এখন ভালো আছে আর সবটাই মোটামুটি খেতে পাচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ একজন গণ্ডি কেটে কেটে আসছে মায়ের মন্দিরে। তো এখানে তোমরা সকলেই জানো যে মায়ের কাছে অনেকেই আসে, ঠিক আছে, অনেকেই আসে তাদের মনস্কামনা নিয়ে, এবং যখন মনস্কামনা পূর্ণ হয়ে যায় তারা অনেকেই এরকমও বলে যে গণ্ডি দেবে। তো সেই মতনই এই ভক্ত কিন্তু উপকার পেয়েছে এবং যথাযথ তার কথা মতন এখানে গণ্ডি দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মায়ের কাছ থেকে সেই শক্তিধারী ত্রিশূল ছুঁয়ে নিল তার কপালে, দেখতে পাচ্ছ। আর মা কিন্তু তাকে দিয়ে দিল একটা ফুল, মানে জবা ফুল, মায়ের আশীর্বাদ স্বরূপ একটা জবা ফুল দিল এবং তার মাথায় হাত দিল। তো ফ্রেন্ডস, এবার এই ভিডিওটা তোমরা দেখো। তো দেখতেই পাচ্ছ সামনে একটা ভক্ত আসছে, দেখো। আর আজকে কিন্তু একটু বলে দিই, হ্যাঁ দেখতেই পাচ্ছ মঙ্গলা মা কিন্তু এটাই বলছে যে আজকে শনিবারের দিন, আজকে প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভক্তরা এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ যার কথা বলছিলাম, যে ভক্তের কথা বলছিলাম, এই ভক্তও কিন্তু খুব বড় উপকার পেয়েছে। সেটা কি উপকার? সেটা হলো তার পেটে অনেক ব্যথা করতো, অনেক ব্যথা করতো, এমন ব্যথা করতো যে একদমই থাকতে পারতো না। তো এটা হচ্ছে তার সেকেন্ডবার মন্দিরে আসা। প্রথমবার যখন মন্দিরে এসেছিল সে কিন্তু ব্যথা নিয়েই মন্দিরে এসেছিল, আর মঙ্গলা মাকে কিন্তু সবটাই খুলে বলেছিল। তারপর মঙ্গলা মা এটাই বলেছিল, ওই যে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ হাতটা দেখাচ্ছে, ওই জায়গাটাই তার ব্যথা করতো। তো মঙ্গলা মা এটাই বলেছিল যে মায়ের ফুল খেতে এবং মায়ের নাম স্মরণ করতে। তো যথাযথ মায়ের নাম স্মরণ করাতে এবং মায়ের জবা ফুল নিয়মিত খেয়ে এই ভক্ত কিন্তু অনেক উপকার পেয়েছে। তার যে সমস্যা নিয়ে এসেছিল একদমই ভালো হয়ে গেছে। কৃষ্ণকালী মা তার সমস্যা সব দূর করে দিয়েছে। আর দেখতে পাচ্ছ আজকে কিন্তু অনেক ভক্তের ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর ভক্তরা অনেক অনেক মাকে সুন্দর সুন্দর জিনিস দিয়ে, সুন্দর সুন্দর ডালা নিয়ে এসেছে মায়ের কাছে। তো এই যে দেখতে পাচ্ছ ভিডিও কলে একজন ভক্ত আছে, দেখতেই পাচ্ছ তোমরা। মঙ্গলা মা কিন্তু সবাইকে দেখাচ্ছে এই যে ফোনের মাধ্যমে, দেখতেই পাচ্ছ ভিডিও কলিংয়ে আছে। তো এই ভক্ত কিন্তু স্বয়ং বাংলাদেশ থেকে ভিডিও কলিংয়ে আছে। 3 মাস আগে এই ভক্ত এসেছিল, খুব ভালো উপকার পেয়েছে, এখন অনেক সুস্থ আছে, যার জন্য মাকে দেখতে চেয়েছে ভিডিও কলিংয়ের মাধ্যমে। তার মেয়ে এখানে এসছে, তো তার মেয়ে ভিডিও কলিংটা করেছে এবং মায়ের সাথে কথা বলেছে। আর মঙ্গলা মা এটাই বলছে যে আজকে অনেক অনেক ভিড় হয়েছে, অনেক ভক্তকে ছাড়ছে এবং দলে দলে ভক্তরা আসছে মায়ের মন্দিরে। মা কিন্তু মঙ্গলা মা কিন্তু একা হাতে সব সামলাচ্ছে, দেখতেই পাচ্ছ। এত ভক্তরা এসছে, তাদের উপকারের কথা, তাদেরকে দেখা, তাদের এক একজনের কথা শোনা, এটা কিন্তু খুব একটা ইজি কাজ না, খুব একটা সহজ কাজ না। এত মানুষের কথাবার্তা শোনা, সকাল থেকে রাত পর্যন্ত তাদের দেখা, তাদের সেবায় থাকা, এটা কিন্তু খুব বড় ব্যাপার, খুবই বড় ব্যাপার। আর মায়ের আশীর্বাদ না থাকলে এই জিনিসটা কিন্তু হয় না। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এইভাবেই সারা দুনিয়ায় মায়ের নাম ছড়াতে থাকুক, সবাই জানুক মায়ের কথা, মায়ের লীলার কথা।
আর বেশি বেশি করে ছড়িয়ে যাক মায়ের কথা সব জায়গায়। মা কী করছে আমাদের জন্য। তো সবাই আসো মায়ের মন্দিরে। আর যারা যারা বলবো, যারা যারা আসতে পারো না, অনেক দূরে থাকো, অবশ্যই তাদের জন্য ভিডিও। তারা ভিডিওর মাধ্যমে মাকে দেখো আর মাকে স্মরণ করো, মায়ের নাম জপ করো, তাতেই অনেক কাজ হবে। তো এখানে দেখতে পাচ্ছ ভক্তের আরও একটা ভক্তের খুবই উপকার পেয়েছে, খুব বড় উপকার পেয়েছে, সেই জন্য মায়ের কাছে বলে গেছিলো বাতাসা লুট দেবে। আর দেখতেই পাচ্ছ মঙ্গলা মায়ের কাছে কিন্তু বাতাসা দিয়েছে, আর মঙ্গলা মা কিন্তু সবার মধ্যে সেটা বাতাসা লুট করে দিচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এরকম কিন্তু অনেক ভক্তের সাথে হয়েছে, তাদের কিন্তু মনস্কামনা পূর্ণ হয়েছে, আর তারা কিন্তু এরকমই বাতাসা লুট দিয়েছে। দেখতেই পাচ্ছ আজকে অনেক অনেক ভিড় হয়েছে। আর আমি সবসময় বলে থাকি যে শনি আর মঙ্গলবারটা বেশি ভিড় হয়, কেন কি শনি আর মঙ্গলবারটা হচ্ছে মায়ের দিন হয়, সেই জন্য এটা কিন্তু শনিবারের দিন। দেখতে পাচ্ছ ভক্তেরা একদম ঢলে পড়েছে, সবাই কত কত ভিড় হয়েছে। তো এই ভক্তও কিন্তু দুবার এসেছিল মায়ের মন্দিরে। তো একবার এসেছিল মায়ের নিজস্ব বাড়ির মন্দিরে, আর একবার এই প্রথমবারে যখন এসেছিল তার কোমরে কিন্তু প্রচুর ব্যথা হয়েছিল। আর এই ভক্ত বলে দিই, এই ভক্ত কিন্তু বর্ধমান থেকেই এসেছে, যেটা এখানেই অবস্থিত। তো এখানে আশেপাশে বাড়ি, তো সেখানেই এই ভক্তর অনেক উপকার পেয়েছে। তো এই ভক্তর কোমরে ভীষণ যন্ত্রণা ছিল, সেই জায়গায় মায়ের নাম স্মরণ করেছে, মায়ের নাম জপ করেছে, একদম ভালো হয়ে গেছে। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো এই ভক্ত দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই ভক্ত কিন্তু ঝাড়খণ্ড থেকে এসছে। তো সে একা আসেনি, এই যে আরেকজন আছে, দুই বোন মিলে এসেছে, আর নিয়ে এসেছে 10 জনকে। আর মঙ্গলা মা এটাই বলছে, আমি যেরকম কৃষ্ণকালী মাকে সেবা করি, কৃষ্ণকালী মাকে আদর করি, আর এই ভক্তও কিন্তু আমাকে প্রথমে এসেই আদর করে দিয়েছে। আর এই ভক্ত এটাই বলছে যে এই মন্দির করার জন্য যত টাকা দরকার আমি দেব, আমি যত দূর পারবো তত দূরে তোমাকে সাহায্য করব এই মন্দির হওয়াতে। তো এই যে ভক্ত দেখতে পাচ্ছ, এই ভক্তও কিন্তু খুব বড় উপকার পেয়েছে। তার স্বামীর কাজ ছিল না, অনেক দিন ধরে তার স্বামী বাড়িতে বসা ছিল, এবং তার মেয়েরও কোনো কাজ ছিল না। অনেক জায়গায় চাকরির ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোনো চাকরি সে পাচ্ছিল না। শুধুমাত্র মায়ের নাম জপ করেছে, মায়ের নাম জপ করেই তার স্বামী এবং মেয়ে দুজনেই কাজ পেয়েছে। তার স্বামী এখন কাজে যায় এবং মেয়েও একটা ভালো কাজ পেয়েছে। আর এই ভক্তও কিন্তু এটাই বলছে যে আমি কিন্তু কিছুই আনিনি মায়ের জন্য, মানে আমি কিন্তু কোনো শাড়ি বা অন্য কিছু কোনো জিনিসই আনিনি মায়ের কাছে, আমি শুধু এসছি মায়ের মন্দির যাতে হয়, নতুন একটা মন্দির যাতে মা থাকতে পারে সেই মন্দিরে, তার জন্য আমি টাকা দিতে এসেছি, যাতে মন্দিরটা হোক। আমরা সকলেই চাই মন্দিরটা যাতে হোক, মা আবার নতুনভাবে প্রতিষ্ঠিত হোক নতুন মন্দিরে। তো মঙ্গলা মা সবাইকে এটাই বলে থাকে যে মাকে শুধু স্মরণ করো, মাকে শুধু ডাকো, আর ভক্তি ভরে যাই কিছু দাও মায়ের জন্য, সেটা মায়ের হয়েই থেকে যাবে, মাকেই তোমরা দেখতে পাবে। তো সবাই জোরে বলো জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর আজকে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, মঙ্গলা মা কিন্তু নাজাল হয়ে যাচ্ছে, একদম শনিবারের দিন অনেক ভক্ত আসছে, অনেক ভক্তকে ছাড়ছে, এবং যত ভক্ত ছাড়ছে তত আরও বেশি ভক্ত আসছে আজকের দিনে, মানে এই শনিবারের দিনে। তো অবশ্যই যারা যারা শনিবার দিনটা দেখতে চাও, যেতে চাও, অবশ্যই আমি বলবো যে একটু বেলা করে যেও, কেন কি সকালের দিকে গেলে কিন্তু খুবই ভিড় থাকবে, আর তোমাদেরকে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে লাইনে, আর অনেকটা কিন্তু সময়ও চলে যাবে। তাই জন্যই বলছি যদি শনিবারের দিন যাও তাহলে একটু বেলা করে যাবে, যাতে তোমরা পুজোটা সুষ্ঠুভাবে দিতে পারো, আর ভালো করে মাকে স্মরণ করতে পারো, মাকে নিজের চোখে দেখতে পারো। তো এবার দেখতে পাচ্ছ মঙ্গলা মা কিন্তু একজনের সাথে কথা বলছে, একটা ভক্তের সাথে কথা বলছে,
কিন্তু ভক্তের মুখটা তোমরা দেখতে পাচ্ছ না, এই জন্যই কারণ কি ভক্ত বলছে যে তাকে একটু ভিডিও না করতে, সেই জন্য মঙ্গলা মাকেই দেখাচ্ছে। তো সে কি বলছে, সে কি উপকার পাচ্ছে, কি উপকার মায়ের কাছ থেকে পেয়েছে, চলো তোমরা এবার শুনে নাও। এই ভক্ত বলছে যে তার জ্বালা অনুভব করতো, তার গ্যাসের প্রবলেম হতো এবং তার মাথা ধরা প্রবলেম হতো। সে যখনই মাথায় তেল দিত, তেল লাগাতো, তখনই তার মানে একদমই তেল দিতেও পারতো না, আবার তেল না দিয়েও কিন্তু তা থাকতে পারতো না, একদমই থাকতে পারতো না। মাথা খুবই যন্ত্রণা করতো, একদম মাথা নিয়ে বসে থাকতো, কি কোনো রান্না বান্না কিচ্ছু পারতো না। এই ভক্ত কিন্তু একটা মেয়ে ভক্ত যেটা এসেছে এবং কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করাতে, কৃষ্ণকালী মাকে ডাকাতে তার রোগ ভালো হয়ে গেছে। তার এখন কোনো মাথা যন্ত্রণা করে না, আর কোনো শরীর খারাপ হয় না, কোনো গ্যাস অম্বল হয় না, একদম ভালো হয়ে গেছে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো তোমরাই দেখতে পাচ্ছ কত কত লাখো লাখো ভক্ত এসেছে। এদের যদি সত্যি কোনো উপকার না আসতো, সত্যি এরা জীবনে যদি কোনো উপকার না পেতো, তাহলে কি সত্যি এরা আসতো এই মন্দিরে? এত দূর থেকে এরা ছুটে কি আসতো? তো তোমরা দেখছো যে বাংলাদেশ থেকে আসছে, বিহার থেকে আসছে, বিদেশ থেকে আসছে, এত দূর থেকে ভক্তরা আসছে, এত দূর থেকে ভক্তরা ছুটে আসছে শুধুমাত্র মায়ের নাম স্মরণ করে। তারা কিন্তু ভালো উপকার পেয়েছে। আর কত লাখো লাখো ভক্ত এসেছে। এদের সত্যি উপকার যদি না আসতো, জীবনে কোনো উপকার যদি না পেতো, তাহলে এরা কি সত্যি আসতে পারতো মন্দিরে? এত ভিড় করতে পারতো, এত দূর থেকে আসতে পারতো? দেখতেই পাচ্ছ আজকে মা কিন্তু নাজাল হয়ে যাচ্ছে একদম। আর আজকের দিনে খুব খুব ভিড় হয়েছে। তো অবশ্যই সবার ভালো করুক মা, সবাইকে ভালো রাখুক, সবার শরীর স্বাস্থ্য সব কিছুই ভালো রাখুক কৃষ্ণকালী মা। তোমাদের কাছে একটাই কথা বলতে চাই যে মায়ের নাম সব জায়গায় ছড়িয়ে দাও। এই মায়ের ভিডিওগুলো, কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো যাতে সবাই দেখতে পায়, মায়ের লীলা যাতে বুঝতে পারে এবং দেখতে পারে, তার জন্য ভিডিওগুলোকে, কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে সবার মধ্যে শেয়ার করে দাও। তোমাদের আত্মীয় স্বজন রিলেটিভ যারাই তোমাদের কন্ট্যাক্টে থাকুক না কেন, সবার মধ্যে কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দাও, যাতে সবাই মায়ের আশীর্বাদ পাক। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কী বলবো, জয় কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, মানে কৃষ্ণকালী মায়ের যে সুন্দর ভিডিওটা আমি শেয়ার করলাম, আশা করছি ভিডিও দেখে তোমাদের ভীষণ ভালো লেগেছে। তো এইরকমই সুন্দর সুন্দর কৃষ্ণকালী মায়ের ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে আবারও ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে। সবসময় আমি এরকমই দেখাতে থাকবো, যাতে মায়ের কথা, মায়ের লীলা সবাই জানতে পারে, সবাই দেখতে পারে। তো সুন্দর একটা ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো। আর আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম। তোমরা মায়ের কৃপায় সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। যাওয়ার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। আর হ্যাঁ, কি বলবো, জয় কালী মায়ের জয়। তো নতুন একটা ভিডিওর সাথে আবারও ফিরে আসছি তোমাদের সঙ্গে। ততক্ষণে তোমরা সাথে থেকো, পাশে দেখো, নোটিফিকেশন বেলটাকে অন করতে একদমই ভুলবে না। সাবস্ক্রাইব করার পর, ঠিক আছে, সাবস্ক্রাইব করার হয়ে যাবে, তারপর নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবে, যাতে আমার কৃষ্ণকালী মায়ের সমস্ত ভিডিও তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। তো চলো, মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতন ভিডিওটা আমি এই অবধি রাখলাম।